এখন আর বেহতাইরা মানুষ নাই কেন এখন মাশাআল্লাহ সব আমরা বুঝুন হইয়া গেছে গা সংগ্রামের বছর বেহতাইরা ডি ফাতারে দৌড় দিয়ে মারা গেছে এটি অহন সব চালাক মাশাআল্লাহ আমরা যেই চালাক হইছে আগে মানুষে জিলাপি খাইয়া জমিন কাওলা দিয়ে আইয়া পড়ছে আর অহন গিয়া খেত টেহাই না ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লিস ঠিক কিনা কও তো এবার যেটা বুঝের কথাটা হইল কয়দিন আগে না আল্লাহ কি কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ আকমালতু মানে পরিপূর্ণ পরিপূর্ণ কারে কয় এই যে এক বোতল সবাই খেয়াল করেন এই যে এক বোতল পানি আমি যদি এখন এটার মুখটা খুললে দেখি সামান্য একটু কম আছে আধা কুশার মতো পানি ধরবো তাহলে এই বোতলটা কি পানি পরিপূর্ণ এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন কিছু কি আছে কম আছে পরিপূর্ণ কারে কয় একবারে সমান সমান এখন তো কুদ্দুরা এক ডুক খাইলে কমে যাবো গা আবার এক কুশ দিলে বাইয়া পড়বো এটা কয় সুবহানাল্লাহ কেন তো পরিপূর্ণটা বুঝা সারছেন নি পুরা পরিপূর্ণ হইলো কমানো যাইতো না বাড়ানো যাইতো না এত ফেল চাওয়ান যেত না একবারে সমান সমান আমার দিকে শুধু চাইয়া থাকবে আমার মাফির আবার আসে কোনো ফাইল সাউন্ড যাইতো না আপনি দিয়ে ফেল হেফেল সকর বকর সাউন্ড শুরু করছে এটা একবারে সমান সমান এটারে কয় পরিপূর্ণ কমানো যাইতো না বাড়ানো যাইতো না এটা কি আমার কথা না আল্লাহর কথা কি ব্যাপারে এই কথাটা কি ব্যাপারে কইছে ইসলামের ব্যাপারে কি ব্যাপারে কইছে ইসলামের ব্যাপারে তইলে আল্লাহর এই কথাটা কি আপনারা সবাই মানেন তাহলে ইসলামরে কমান যাবনি বাড়ান যাবনি কমানো যাইতো না বাড়ানো যাইতো না অক্টোবরে আপনি যেমনে আপনি ইসলাম আইছে আপনি ঠিক এমনি মানন লাগবো এটার কমান বাড়ানোর কোনো সুযোগ নাই কিন্তু আমরা দেশে দেখবে এই দহানো বইয়া বইয়া ফতুয়া দেয় কাউ যত গুড় তত মিষ্টি বাড়াইতে থাও ঠিক নি রে না আব্বা এটা কমান যেত না তো বাড়ানো যেত না মনে করেন আমি যখন আইয়া নামলাম আমার এই রিপন করে রিপন আমার আদরের রিপন লতিফ ভাইয়ের লই আরো ফলাফল মিললে আমার দাওয়াত দিতে গেছি তো রিপনে আমার রেল লাইনের উপরে থেকে আগাই আনছে তা আনছে পরে আমি মনে করেন গিয়া বইলাম যার ঘর মনে করেন রিপন রে গেলাম রিপন যারে ইয়া আমার লেগিয়া এক গ্লাস পানি লইয়া তো রিপনে গেছে পানি আনতো রিপনের মায় কয় পানি নেসকার লেগিয়া কয় নাগাইশের ফিসা হুজুরে কইছে হুজুরের লেগে কুদুর পানি নিতাম ব্যাকল কয় না হুজুর কি সবসময় আমরা এখন ইয়ে বইয়া থাকি ঘর ট্যাং আছে না ট্যাং দে তো তে পানির লোকের ট্যাং দিছে চিনি দিছে লারা এটারে সঙ্গু চাইল ফরসিম ফারা কিতা কয় তোমার কথা কয় না দি কিতা কয় রে আমি কি রিপনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম আমার আন্না দিছে কিতা তা আমি চাইলাম পানি আন্না দিছে শরবত এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা আমরা ইসলামটারে যার যেমনি মনে ধরছে কেউ ট্যাং দিছে কেউ রুয়াবজা দিছে কেউ ইসবগুলের ভুসি দিছে কেউ তুকমার দানা দিছে এরপরে গিয়ে কেউ সিবিটা দিছে এরপরে গিয়ে কেউ চিনি দিছে আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াটা এখানে সকলে মিল্লা দিছে লাড়া এখন আমার ওই যে স্বচ্ছ পানির মতো আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ যে বলছিল দিনটা পরিপূর্ণ আমার ইসলাম স্বচ্ছ পানির মতো এক বোতল ইসলাম এখন আর নাই আমার ইসলাম দ্বারে যার যেমনে পারছে কেউ নাচ লাগাইছে কেউ গান লাগাইছে কেউ হারমোনি লাগাইছে কেউ তবলা লাগাইছে কেউ উরুসের নাম দিয়া বেড়া বেড়ির নাচ লাগাইছে আঞ্জা দিয়া গাঞ্জা খায় ঠিক কিরকম আমার ইসলাম দ্বারে গজব করে দিছে ঠিক কিনা কও আমার ইসলাম দ্বারে গজব করে দিছে ওই শরবত বানাইলিস আব্বা ইসলাম রইল এক গ্লাস সাদা পানি এবার উচিত কথা শুনে যাও তোমার মনে চাইলে তুমি ইসলাম মানবা না মন চাইলে কইয়া বাইয়া বাড়ি যাবে গা আমরা তো ভালা ভালা ভাড়াইতে আমি কাফের দেখে আইছি কিচ্ছু হইছে না আল্লাহর সূর্য কুতুর দেরিতে উঠে না সূর্য কুতুর দেরিতে ডুবেও না আল্লাহর কিচ্ছু হইছে না আমরা যদি হগলে এই যে আমি নাগাইশের ফিসা এবারে যে সঙ্গুশাল মাদ্রাসার সুপার হুজুরে এবারে যে কেন্দ্রীয় মসজিদের ইমাম এবারে গিয়ে সহ সুপার হুজুর কইও আমি তো মনে করছি খানা দিনই পাও গেল আদর করে খাওয়াই জানছি এবারে নি খাইয়া বাইজ গেছে যাইব আমি যে এই টেনশনে আসছি না পাওয়া গেছে মার হাবা কয় না রে তাইলে আবার কথা শুনো যেই কথাটা মূল কথাটা
আমরা যার যার নাম কইলাম, আমি শাহজাহান সরোয়ার, তারপরে কি আমরা মীর হোসেন ভাই, ফখরুল ভাই, লতিফ ভাই, এখন আরও যারা আছে, আমরা হগলে মিল্লা আজ যদি নিয়ত করি যে কালকে আমরা ফজরের নামাজ কেউ পড়তাম না, আপনার ধারণা সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠতো না। আল্লাহর একটা পশমের ক্ষতি হবে না। সুতরাং মনে রাখবা, তোমার প্রয়োজন মতো, তোমার সুবিধা মতো ইসলাম মানা যাবে না। তুমি যেমনে তোমার মন চাক আর না চাক, ইসলাম মানলে তুমি মানবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। যার যার মন মতো ইসলামটা করে বেড়াত লাগাইলিস ইসলামটা, যে যেমনে পারছে। এই ফির সাহেব একরকম, সেই ফির সাহেব আরেকরকম, সেই ইমাম একরকম, সেই ইমাম একরকম, উত্তর পাড়ার তারা একরকম, দক্ষিণ পাড়ার তারা একরকম। কে রে? নবী দিয়ে আমরা একজন, আল্লাহ দিয়ে একজন, কোরআন দিয়ে একটা, কিতাব দিয়ে একটা, ক্যাবলা একটা, মসজিদও একরকম। সকলে ফিরলে পড়ছি বেলফিটা নামাজ পড়ি। ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। সব জায়গার দিয়ে আমরা মিল পাইলাম। ওখান নানান কাজের ভিতরে তো ফাঁক কেড়ে, ফাঁক হইল যার যার সুবিধা মতো, ঠিক কিনা? যার যার স্বার্থ হাসিল করার লাগিয়া তার তেমনি ইসলামটারে ব্যবহার করছে। আব্বা হাত ফাও ধরে কইয়া যায়, আর আইনা নাই, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? মানবা কি মানবা না, এটা তোমার ব্যাপার। তুমি মানলে মানো, না মানলে কই যাবে, বিদায় লইয়া যাও। এটা এত কোনো জোরাজুরি নাই। ফোনে 200 কোটি মুসলমান, ফোনে 200 কোটি মুসলমান, 850 কোটি মানুষ, ফোনে 200 কোটি মুসলমান। বেড়া একটা সময় মাত্র 313 জন বিচাইরা পাওয়া গেছে, সুইটটা সেটটা বেড়াইয়া মাত্র 313 জন। 1000 প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার 313 জন বীর মুজাহিদ প্রমাণ করে দিয়েছে ইসলাম কারে কয়, ঠিক কিনা কয়? সুতরাং এত মুসলমান লাগে না। অন ফারাত মুসলমান পরে, এত মুসলমান পরে, নামে না মুসলমান, নমুনা না মুসলমানের, 14 কাফের বেদিনের চাইতে আরো খারাপ। নাম মুসলমান, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দেয়, হ্যাঁ কি সুন্দর পাঞ্জাবি। দাঁড়া পাঞ্জাবি হইলে তো 1 গজ কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি বড় বানান যায়, 20টা হইলে তখন টুপি পাওয়া যায়। আর দাড়ি না কামাইলে আরো টেহা থাহে না। দাড়ি না কামাইলে টেহারও থাহে, কোনো খরচ নাই। তো আরে এই লোকটি লেগে তো আমি ওয়াজ করতে পারবো না। আপনাদের বোধহয় আমার মেজাজ মর্জি কিছু শুনেন নাই বোধ হয়। হ্যাঁ জনগণ কেন এত দিকে তাকান কেন? আপনি চুপ করে ওয়াজ শুনেন, শুনতে আসছেন। আমিন কর, জোরে কর। এবার মনে করছে অন্য হুজুর। নমুনাটা কি যাইতেছেন না, টের পাইতেছেন না? এখন সিফা দিয়া বইয়া থাক লড়ে। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা কইতাম না, ইসলামে আমরার মতো ইসলাম হইব না, ইসলামের মতো আমরা, ইসলামের মতো আমরা। বুঝইলে মানেন, না বুঝইলে কইয়া ভাই বিদায় হইয়া যে জ্ঞান বাটফারি সিটারির দরকার নেই, ঠিক নিও? ঠিক নেই? যে যেমনি মন্ডায় ধরছি ইসলামটারে, কি আব্বা বাহের দিনের সম্পদ পাইছ? বাপের দিনের সম্পদ যে তোমার খাতে তুমি কাম লাগলে মূল্য লাগাইবা, না হইলে জৈন্তা বাইন যাইবা। তো আমরা কই না কেডা না, এত সোজা না ইসলামটা। ইসলামটা ইসলামের মতো রাখতে হবে, এটার ভিতরে হাত দেওয়ার কারো অধিকার নাই, ঠিক কিনা? আমরা যে মাতি না, যে যেমনে পারছে সাহেব হইছে, কি তারা বাদ গেলে ডুল বাজায়, আমরা তো তারা বাই ডুল বাজায়, আপনি তাত নাই। আপনার বাড়িতে আপনার বইয়া বইয়া যে শুনতে আছে, তো একদিন এই ডুলে আপনার এবারে ফাইব। আগুন লাগলে কি হুদা গোয়াল ঘরটা ফুড়ে, গোয়াল ঘরটার লগে ফাঁক ঘরটা হেঁটে বেড়াই না, ফাঁক ঘরটার লগে রশি ঘরটা, একটার পর একটা আই আর কি, ঠিক কিনা কও? আর যে উত্তর ফাড়ার তারা ডোল বাজাইব, কালকা মাইত ফাড়াইব, পরশুরে তো দুদিন ফাড়া, এরপরে তো আপনারা ঘরও বেড়াইয়া না। দিল দিয়া রাখবেন, এই গজবে আমরা শেষ করে দিব। এই খারাপ মানুষ বেশি না, আমরা যারা ভালো মানুষ, আমরা ধুম ধরে থাকি দেখা খারাপটি আরো মাথা আলগি দিয়ে উঠছে, ঠিক কিনা কন? খারাপ 2-3টা এমনি দইরা ফ্যান অলফ হইরু সুবা দিয়ে বুটবুটি ছড়াই নিলে বাহির এমনি সুযোগ হয়ে গেল। খারাপ বেশি না, খারাপ বেশি না, সামান্য কয়টা খারাপ
আমরা ভালো মানুষগুলো চুপ করে আছি বলে আজকে খারাপের রাজত্ব চলতেছে। এত ভাত দুধ দিয়া খায় না, দিনের ভিতরে 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, বছরের এক বছর পুরা বছর কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম। সুতরাং মনে করো না দিন সবসময় একরকম যাইব, একরকম দিন যাবে না। মনে রাখবো সময় আসবে, ঠিক কিনা বলো? সময় আসবে, তামাশা করবা ইসলাম লইয়া। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া, বর্বরা শুরু হয়ে করছে দুধ দিয়া। তো ভর্তা দিয়া ভাজি দিয়া খাইব কারা? গরু গুস্তর আনছি কিন্তু লাস্টের কষালন দিয়া তুই দুগলা দুধ দিয়া খাইবি। তুই দি শুরু হয়ে করছো দুধ দিয়া, মুখে দিয়া যা ইয়ে তা কইবা, মনটা যা ধরে তা করবা। এত কথা না, খুব শব্দ। 4000 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠাইলেন। এই নবী যখন পাঠাইলেন, এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি ভাই? জানতে হবে আল্লাহ কি, নবী কি। আমরা এখনো আল্লাহ চিনছি না, নবী চিনছি না। আমি জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো? আল্লাহ ডাক দেয়া কয় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা, এটা আগে ক্লিয়ার করো। আমি বলে দিলাম লা ইলাহা মুহাম্মাদুর, সবাই কয় না লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ তোমার ব্যাপারে ধারণা হইল তুমি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ আমি খালি মুহে না কইছি ইলাহা নাই, আমার ভিতরে কইলাম আরো কথা আছে। আল্লাহ কয় বান্দারে কি কথা? আমি কই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা, লা মাশুকা, লা মওজুদা, লা মাকসুদা। ও মাওলা আমি মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমার আরো কথা আছে। আমি খেয়াল করে দেখছি তুমি ছাড়া ইলাহা নাই। আল্লাহ ছাড়া কি ইবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কেউ আসেনি? এইটা আমি কইছি লা মাবুদা। এখন আল্লাহর চাইতে বড় বন্ধু কি আমরা আর কেউ আসেনি? আল্লাহ ও তুমি দেখছো আমি মীর হোসেন ভাইয়ের কান্দ ধরে ধরে আটতে আসি, দুনিয়া চলতে গিয়ে এরকম লাগে, কিন্তু এবারায় আমার প্রকৃত বন্ধু না, এবারায় দুনিয়ায় চলার মতো বন্ধু। আসল বন্ধু হইলা লা মাশুকা। তুমি আমার বাড়ি দেখো, গাড়ি দেখো, আমার ঘর দেখো, দরজা দেখো, আমার আসবাবপত্র তৈজসপত্র সব দেখো গো মাওলা। চলতে গেলে লাগে গো আল্লাহ এই বাড়ি আমার বাড়ি না, এই ঘর আমার ঘর না, থাকার জন্য লাগে দেখে আছে। তবে আমি বিশ্বাস করি লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার সামনে আর কোনো কিছুর অস্তিত্ব নাই, ঠিক কিনা? তাইলে সবাই জুড়ে বলো লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এতক্ষণ লাগাইয়া কিতা কইছেন, এবার বাংলায় কুদুর বুঝালন। এতক্ষণ ধরে কইছেন তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। মাবুদ কারে কয়? অর্থাৎ তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। মাজারও গিয়া আমরা মাজার জিয়ারত করতাম ফারাম, মাজারও গিয়া সেজদা দিতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কিনা? কারণ আমি যতক্ষণ লাগাই কইছি লা মাবুদা, তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। তো যেই বেড়ায় মুহে দিয়া কইব লা মাবুদা ইল্লাল্লাহ, এরপরে কইব লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এমনি আপনি মনে করেন মসজিদে বইয়ে বইয়ে যে খেয়াল করেন সিহন কথা, মসজিদে বইয়ে বইয়ে জিকির করতে আছেন, ফিরসা বুজুরে জিকির করতে আছে, সকলে মিল্লা জিকির করে ফেনা তুলে লাইতে আছে। হ্যাঁ জিকিরের লোক লাড়া দিছে যে টুফিটা কার উপরে গিয়া পড়ছে, কোনো খবর নাই, গাম সুইটটা গেছে গা। এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে, ভাই কিস্তির টেহাটা। এই জিকিরের ভিতরে দিয়া ফোন আইছে পরে ফখরুল ভাইয়ের মতো আস্তে আস্তে কথা বুঝছে।
ফখরুল ভাই যে আস্তে আস্তে কথা কইছে, এবার আমার আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। এবার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ফেনা তুইলা লাইতাছে জিকিরে। মসজিদের গ্লাসটি বেড়ে ঝনঝনি করতে আছে, মাইক বেড়ে করকরি করতে আছে। এর ভিতরে দিয়ে আরেকবার ফোন দিছে, ভাই ওই যে টেহাটা যে নিসলা, ওই কিস্তির টেহাটা রাজ্য জমা দেওয়ানোর তারিখ, কিস্তির টেহাটা কিটা করতাম, ইয়া টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। এবার আমি মুখে কয় লা ইলাহা, কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। ভাই সাহেব তুমি মুহে কইলা কিতা, কামডা করলা কিতা? তুমি দি মুহে কইলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, জীবনদাতা নাই। তুমি না কইলা রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মউত দাতা নাই। আল্লাহ না কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসা হালাল করছি রে, আমি সুদরে হারাম করছি। এটা কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে? আল্লাহ যদি সুদ হারাম করে থাকে, তুমি দি হিসাবের লগে বইয়া বইয়া, তুমি দি ফাগড়ি দৌড়ে দৌড়া, তুমি দি নাচ্চা নাচ্চা কুদ্দা কুদ্দা, তুমি দি জিকির করতেছো, মাথার টুপি বেড়াইয়া হালাই দিছ, এমন টাইমে দিতে ফোন দিছে ভাই সাহেব কিস্তির টেহাটা, তুমি দি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লগে দিয়া কইতে আসো টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। হালাল না হারাম? কবিরা না সগীরা? সগীরা না কবিরা? হালাল না হারাম? তো তুমি মুহে কইলা কিতা, তুমি ভাই সাহেব কামডা করলা কিতা? তুমি দি মুহে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি দি কও কিস্তি টেহা লই আইয়ালা। তে হালাল করছে না হারাম করছে? তো হারাম টেহা লইয়া তুমি আইয়া পড়তাছো, কইতাছো, আবার এগুলো দিয়ে জিকির করতে আসো, মাইনসে কয় এবারাই ওলি ওলি ভিতরে ভিতরে সে কুদ্দুর আগ্রহ রইছে রে। এবারে যখন জিকির করে মনে হয় যেমন রেল লাইনটা আমরা বাড়ির সামনে দিয়ে যাইতে আছে, পুরা মাটি বেড়াইয়া কাঁপতে আছে এবার জিকিরের লগে। আব্বা তুমি ওলি, তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, এগুল দিয়ে কিস্তির টেহাবারে তুমি লাগাই রাখছো, তুমি শয়তানের হেডকোয়ার্টার। তুমি মুহে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, কাম করছো তার উল্টাটা, ঠিক কিনা কও? তুমি কাম করছো তার বাস ডানা উল্টাটা, তুমি উল্টা কাম করছো। এই এক তুমি সুদ খাইতে এক বালা আছি, তুমি সুদি হইতা, তোমার কবিরা গোনা হইতো। তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহে কও সুদ হারাম, আবার কিস্তির অহন তো সুদ অন্য রহ ইয়া ফত্তনের উপরে। আমার আইয়া জিগা হুজুর ফত্তনের উপরে টেহা নিলে সুদ হইব নি? আমি খ্যাত কোনটা কয় খ্যাত নাই, আমি খ্যাত নইলে ফত্তন হইব কেমনে? কত জাতের বাটফারি যে আমরা তারা শিখছে। আমার মনে হয় দেখেন আপনার লোক আমারটা মিলেনি, আমার মনে হয় জাহান্নামও যখন আমরা তারা তো যাইবে এতে কোনো সন্দেহ তো নাই, আমার মনে হয় আমরা তারা জাহান্নামও গেলে ফেরেস্তায় ফিরত না। জাহান্নামের যে ফেরেস্তা এবারাই ফিরত না, যারা আগে জাহান্নামও গেছে তারা ডাক দিয়ে আনবে এগুলা গোনা তো আমরাও করছি, তোরা এত কোনো হিকসত কখনো এগুলা আমার মনে হয় দৈরে হেতারা এগিয়ে চালাইব কত ফেরেস্তার কাম লাগতো না, ঠিক কিনা কও? হেতারা সুদের সুদ মনে করে খাইছে, তারার কবিরা গোনা হইছে, আর আমরা তারা সুদের হালাল মনে করে খায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়, ঠিক কিনা কও? আল্লাহ যেটারে হারাম করছে তুমি যদি এটারে হালাল কও, আল্লাহ যেটারে হালাল করছে তুমি যদি এটারে হারাম কও, তাহলে মুসলমান না কাফের? লগে লগে কাফের, কারণ আল্লাহরে তুমি অস্বীকার করে লাইছো। আর তুমি যদি কও যে নামাজ পড়তাম পারছি না, এরকম কত দুইরকম হয়। শীতের ভিতরে তুমি খাতা করে হইতা লাইছো, এবারে তো গরম পানি করছিলে, তুমি কিছু বেশি কথা কই বললাম দুপুরের মতো কি চালাম করাম, দুপুরের মতো গেলাম লইয়া পড়াম। তো হেবেডি আর দুই তিনটা ডাক দিয়া থাকে কন্যা কন্যা দরকার নেই, যার যার জাহার নামতে এতে থাকবো, আমরা তারা আগুনে থাকতে পারলে আমি হুদুদি ঠান্ডা নিয়ে লাভ কি কেন? হ্যাঁ এবিডি পানি গরম করে ডাক বেড়াইয়া দিছে, এবার ডাকে ধরছে না, দুপুরের ডর দেখাইছে, এবিডি গুল দিয়ে মশলা দিয়ে হইতে হয়েছে। আব্বা এরকম নামাজ তুমি ছাড়ছো, কবিরা গোনা হইছে, আর তোমার বউয়ে ডাক দিছে গরম পানি করে রাখছি, কোথাও নামাজটা পড়ে হতেন, তুমি যদি কও নামাজ লাগে না, ওই যে পড়ছো না, এটা হইলো তুমি কবিরা গোনা হইছে, আর যখন কইছো যে লাগে না, লগে লগে তুমি কাফের হয়ে গেছে। অস্বীকার করলে কারবার শেষ, অস্বীকার করলে কারবার। আমরা তারা সুদ খায় না কি খায় না? আব্বা এই যে আমরা বাংলাদেশও মানুষ কিন্তু আমল খারাপ করে না, আমি খেয়াল করেছি মাশাআল্লাহ ভালো আমল করে, কিন্তু আমলে জিলা ধরে না কিরে, এত আমলের পরে আমল নমুনা দেখা যায় না কিরে? কারণ হইলো আমরা তারা জানজুরিত করে পানি নিতে চায়।
জাঞ্জুরি চিনছেন না? যেমনি সাইয়ার হোসেন মনে হয় আইনা দেহান লাগবো আর কি জাঞ্জুরি। আরে জাঞ্জুরি চিনছেন নেই? কিতা করে নি দিয়া চাউল দই যে এটা কি ভিতরে নিচে দিয়া কি তলা সমান না ছিদ্র ছিদ্র? আচ্ছা একবার যদি জাঞ্জুরি দিয়া পানি আনতো চায় আনন্দ যাব নি? তাড়াতাড়ি দৌড়ের উপরে কোনোভাবে জাঞ্জুরি দিয়া পানি আনন্দ যেত না। জাঞ্জুরি দিয়া যেমন পানি গরম আন যেত না, এত গোনার ভিতরে আমলে জিলা ধরত না। আমরা তারার সোয়াবতে গোনা বেশি। আমরা তিনটা আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা। কয়টা? কথা কয়টা? কয়টা? এক নম্বর হলো সহি, এক নম্বর হলো সহি নিয়ত, দুই নম্বর হলো সঠিক নিয়ম, তিন নম্বর হলো হালাল খাওয়া। এই তিনটা যদি কোনো আবাদতে না পাও, তুমি ফিস সাবো আর লাট সাবো, তুমি ইমাম সাহেব আর গিয়ে হগিরালি করো, কাম হইত না। প্রত্যেকটা আমলের ভিতরে এই তিনটা জিনিস তাহলে লাগবো। কয়ডো? কথা না কয়টা? এক নম্বরে সহি, এক নম্বরে সহি, সহি সবাই কনা সহি, সহি নিয়ত কার কিতা কইছে? সহি আকীদা নিয়ত। মাই দিতে পারে উল্টা ওয়াজ করে, হ্যাঁ বেশি বুঝুন নিয়ে গেছে মাই দিদি। নিয়ত আর আকীদা জিনিসটা কি? সহি নিয়ত কারে কয়? নিয়ত হইলো আপনি কি এর লেগা করতে, যেমন দাড়ি রাখছেন, আপনি কে রে দাড়ি রাখছেন? আপনি যদি মনে করেন যে আমার জিবি দিয়ালিছি নানাত করে হয়ে গেছে গা, ওখান যদি দাড়ি রাখি, দাড়ি না রাখি মাইসে গীতা কইব এর লেগা দাড়ি রাখলে দাড়ি রাখা হইব? আল্লাহ নবীও কইছে দাড়ি রাখতাম, এর লেগা দাড়ি রাখছি। দাড়ি এই নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার গৃহস্থী, আমার দোকানদারি, আমার মাস্টরি, আমার চাকরি, আমার কন্ট্রাক্টারি, আমার ইঞ্জিনিয়ার, আমার ডাক্তারি, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? আপনি যদি যেমন আমরা দেশের তারা যারা নির্বাচন করে, বড় বড় মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যানিট করে, আপনারা খেয়াল করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, সারা বছর দেখবেন জানাজা সারা আর শুক্রবার সারা আপনি টুপি পাইতেন না। আর নির্বাচনের আগে দিয়ে 3 মাস এবারে টুপি মাথা দিতে দিতে মাথার মধ্যে গাম্মাসি করা যায়, বানাইলিছে এবারে। সত্য নি এটা? সত্য নি ওইটা? এবার আর টুপি খুলে না। আমি যে একবার হুজুর হুদার টুপি তো খুলে না, আমরা গুলো একবার গোসল করতে লইয়া টুপি যদি খুলে লাউন লাগে তো কিতা করবো? এর লেগে আবার এক হাতে টুপি আলকি দিয়ে টুপ দিয়ে আবার টুপি মাথা দেওয়া না। নাউজুবিল্লাহ বল না কেন? তোমার এত আস্তে করলে কেন জুরু করতে হবো না? নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আমি যাই করাম কার লাগিয়া করাবো? ভালো করে বুঝলাম, কার লাগিয়া করা? আল্লাহ। এই আল্লাহর লাগিয়ে আপনি যখন করবেন এটারে কয় সহি নিয়ত। 2 নম্বর হলো সঠিক নিয়ম। নিয়ম মান্য চলন লাগবো। 3 ইঞ্চি নাটের ভিতরে 4 ইঞ্চি বল্টু লাগবো নি? কমা কথা কেনা লাগবো নি? আপনি বাজারও গেছেন টিউবওয়েলের নাট আনতেন, মেস্তরিও গেছে নাট লইয়া যান, নাট তো খাওয়াই গেলেছে, অবশ্যই নাচা নাচছে এটারে সাফেন। আনলে নাটটি এমনি দিয়ে খাওয়াই লোক এমনি ভাই ওই সুইটা সেটা বারে নাচছে যে আসলে ঠিকই কইছেন, বুড়া মেশিকা নাচনের টাইম আছে। ওর নাট আনতে গেছে পরে এই হার্ডওয়ার্ডের দোকানে গেছে, নাট কইনছি কয় ইয়া কি কইনছি কিতা আবার কারে নাট কইনছি আছে নাকি মোটা সিহন আছে না এটা? আপনি কি কইনছি? কয় সিহনটি মোটাটি কি একদমে কহ কত মোটাটাই দাও, মোটাটাই দাও। দাম যখন একরকম আর বল সিহন কাউ মোটা নিয়ে কিতে করবে? না ঢুকলে কতবার জিগেছি দাম দেখে দাও, মোটা দিয়ে দাও। এখন মোটা দিয়ে সেটা ঠেলন যাবো, ডুহান যাবো নিও, না ডুহে নিও। তো টিউবওয়েল তো আল্লাহ কাম লাগে না, পরে আবার একটা ডুপ্লিকেট লইয়া গিয়া এরপরে মিলাইয়া আনন্দ লাগে। ভাই সাহেব ওই যে এত যাই ইঞ্চি নাট এত ইঞ্চি এই বল্টু লাগাই না লাগাইলে যেমন মিলতো না, টিউবওয়েলের ঘাটে ঘাটে মিলতো না। তুমিও আবাদত তোমার মন মতো করলে হবে না। আল্লাহ নবী 1000 বছর আগে যেই নিয়মে তোমার আবাদত শিখাই দিয়া গেছে, তুমি ঠিক সেই নিয়মে আবাদত করতে হবে। এটারে কয় সঠিক নিয়ম। সঠিক সঠিক তাহলে 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া।
হালাল খানা ছাড়া আপনি দোয়া করলে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি নামাজ পড়লে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি যেই আবাদতে করেন কাম হইতো না। এখন হালাল খানা সুদের টেহা, এটা কি হালাল না হারাম? ঘুষের টেহা, এটা কি হালাল না হারাম? আপনার এক কানি খেত আপনি কষ কাটতেন লইয়া লাইল ঠেলতে ঠেলতে 1 বিঘত করে সারিগুল দিয়ে গেছেন গা। আপনার এক কানি ক্ষেতের যেই ফসলটি হয়েছে ওই 1 বিঘত যে আরেক বেটার ক্ষেত ঢুকছেন, এই 1 বিঘতের ফসল ওই এক কানির ক্ষেতের লগে একখানো হওয়ার কারণে আপনার পুরা ক্ষেতের ফসলটা আপনার লেগে হারাম। আমরা তারা লাইল ঠেলে নাকি ঠেলে না? আব্বা লাইল ঠেললাম না হলে 5 কেজি ধান বেশি পাইছেন, আর যা 40 মুন ধান দো এই 5 কেজির লগে এক লগে হওয়ার কারণে এই 40 মুনে হারাম হয়ে গেছে। লাভ ডইল কিতা? কি লাভ ডইল কোন? লাইল ঠেলেনি আমরা তারা? লাইল ঠেললা খায়। আরেকবার পহির ওষুধ দিছে, হ্যাঁ তো চুরি করে মাছ আন না বাজ্যা খায়। বেডিয়ে তো যেরকম বেড়াই তো এরকম হেঁতে গিয়ে চুরি করে মাছ আনছে, আর বেডিয়ে কুটটা কুটটা একবার হরা 1 হাতে লইয়া রাখে আর 1 হাতে টুকরাটা লইয়া রাখে দিয়ে গুটালায়। আওয়াজ দানি তারা হুন্ডালয়। আম্মা আম্মারা শুনেনি রে? আম্মা কি শুরু করছেন আম্মা? আরেক তারার ফহিরার মাছ আপনার ফুতে ছোট মানুষ বুঝছে না, না হইলে আনছে আর কি। আপনি তারা ঘাটটার দইরা মাছটা লইয়া হ্যাঁ তারা ভাই যাও নাছিল না, গিয়া কন আসিল না গো আমার ফুতে বুঝছে না বেহতার ছোট মানুষ, তোমরা একটা মাছ দুপুরতে লইয়া গেছে গা, এই নাও মাছটা দিয়া গেলাম। তারা উড়ানো হালাইয়া 2টা থাপড়া দিলে তে বুঝলো আরে বাপুরে মরা মাছ চুরি করে নিলেই থাপড়া, অন্যতন চুরি করলে জানি কি থাপড়া। এখন তে আর জীবনে চুরিত গেল না, এখন তে যে মাছ আনছে, তুমি যে চুরি করছো, তুমি যে চুরি করে কুটছো, তুমি যে বাঁধছ, আর এবারে বইয়া বইয়া খাইতে আছে, খাইতে খাইতে আবার আলাপ করে কি দা কিনলাম দি গুড়া মাছ জড়া লাগিয়া মাছের টুকরো হইলো কেমনি? বাপে মার লগে কয় কিনলাম দি গুড়া মাছ মাছের টুকরা পাইলা কো? এবিডি আবার কইতে আছে, হেঁটে গেলাম সামনের রুমে তো হইতে হইতে হুনে কয় আমার সাল্লাম আমরাতে কয় কোনতে কয় ভরতে কয় কিতা কইতে সিহন কামলা নাতে তেতি বাজারের সিফাত খেলে রয়েছে দৌড়ে দিল ইয়া পড়তে বুঝতে করে কয় দেখছেনি কয় না হাতে বড় লুঙ্গি ফিনতে গেছে না ফেস দিয়ে তো লইয়া ইয়া পড়ছে কি কারবার কি একটা মাছের টুকরার লুপ সামলাইতে পারো না আম্মা তে সুর আসিল না তুমি আর তোমার জামাইয়ে মিললে তোমার ফুতারও সুর বানাইছো ঠিক কিনা? এখন এবার সঙ্গুসেল বাজারও ব্যবসা করে টেহা টুহা সহ পাঞ্জাবিরা খুলে গেছে গোসল করতো তে আতাই লাইছে না। এখন নাকাইশের ফির সাবরা বিচারে হলো কি তো তাবিজ আছে কি এর তাবিজ আমরা তার আতলরে এখন নিজের ফকর হাত দিছে পরে আতলরে যে আপনার মাছ চুরি করছিল হাবলা আতলর ছিল না ঠিক নিও মাছ চুরির বালা যদি করে কি চালাইতা তার যা তোমার আর ফকরও হাত দেয় না ঠিক কিনা কম আর নিজের ফকরও হাত দেও নে ওখান তাবিজের কাম লাগছে আর হেতারা বাচ্চা যখন মাছ চুরি করে আনছে হ্যাঁ ইচ্ছা লাগছে কেমনে লাভ হইব গীতা আমরা ফলাফান যে মানুষ হয় না হুজুর আগের মতো যে আব্দুল কাদের জিলানি হয় না খাজা মইনুদ্দিন চিশতি হয় না আগের মতো আমি এখন যে ও এই দেই তো বেশি আগের মতো হইতো ওই যে এটাই তো বেশি অনেরও তো কথা না এত বাটফারি ভিতরে যে তো কেমতে অসিব্যের দল কহে না ঠিক নি রে গজব করে দিস সামান্য লুবের কাছে বেচা গেছে এক টুকরা মাছের কাছে তুই বেড়া বেচা গেলি হ্যাঁ তুমি ফাললা না মাছের লুপটা আম্মা সামলাইতে পারলা না আম্মা তুমি ফলাটারে ধ্বংস করে দিলা গজব করে দিলা তখন অফিসে গেলে ফাইল আটকাইয়া ঘুষ খায় তখন মাইটুল্লাহ লেবার হইলে হ্যাঁ তো ফার্স্ট টাইম করে রাখা দেয় তখন করতে তো যেহানো যায় এহানো এতে মুরগা চুরির ধরা পড়ে পপ্পা চুরির ধরা পড়েতে তাহলে সুর বানাইছো তোমরাতে কোনো সুর হইয়া দুনিয়াতে আসছিল না ঠিক কিনা ক কষ্ট হইতে আছে তো আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাল্লাহ এই সুদ খাওয়ান কি হালাল না হারাম রে অন সুদের টেহা দিয়া যদি টুফি মাথার দিছ টুফি যে কিনছো সুদের টেহা পাঞ্জাবি কিনছো সুদের টেহা লুঙ্গি কিনছো সুদের টেহা তুমি আল্লাহ কে ডাকিস আল্লাহ কে টুফিটা কোহানে রে লুঙ্গি কোহানে সুদের টেহার লুঙ্গি সুদের টেহার টুফি সুদের টেহার পাঞ্জাবি তুই আল্লাহ কে আসিলাম দেশি তুই ফুটেছে গিতেছ খালি আল্লাহ দেখা আমরা হইলে তার একটা ভেতা দিয়া মসজিদের বার করে দিলাম
ঠিক কিনা কও? আল্লাহ দেখা বার করে না, আপনি বেদা ফানা, আপনি ঘুষি ফানা, আপনি সিহন জিংলার ফাতফাত ফিডা ফানা। সুদের টেহাদে পাঞ্জাবি কিনা, সুদের টেহাদে টুপি কিনা, এবারে মসজিদে গেছে ইয়া করতে, আল্লাহ কইতো বাট ফার কয় কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আর আইনা নাই হগলবালা মার হাবা কয় না রে। একটা ইন্ডিয়া গেছে তো না জাগা নইলে কি আমার তুল্লা লাগবেন নাকি? জাগা হইতে খবর লই আইছে, জাগা তো হইতে আছে না, ওই না জাগা তোমরা জাগা করছো শুরু করে, রহমত নাজিল হইতে আছে। এখন রহমতের শোনো, রহমতের বৃষ্টি হইতে আছে। কাপ দিলে কাপ পড়বো, বোতল দিলে বোতল ফুরবো, বদনা দিলে বদনা ফুরবো, বালতি দিলে বালতি ফুরবো, ধান সিদ্ধ করেন না ডেক্সি দিলে ডেক্সি ফুরবো। তুমি কি তা ধরবা, এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও? তোমরা ধরছো শুরু করে বাইয়া সাইয়া পড়তেছে, আমি কিতা করা? সামনের বছর বড় করে বাড়ায় ধৈর, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যে গণই আছে বইব, এই জায়গা লতিফ ভাই নাই, আমি দেখতে আসি তো, যেমনি আছে এমনি থাকুক। আর আই বনি দেরি করে আজ খেলি থাকলে আগামী বছর আইতে আগে আগে আইয়া পড়বো, রে বাল্লা। আর আইবেন দেরি করে আইবে না, দেরি করে আইয়া মার হাবা কয় না। ওই যে কথাটা যেটা মনে পড়ছে, এটা কি কইলে যা? একটা গেছে ইন্ডিয়া, কই গেছে? ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে কলকাতা, তে আবার গরুর গুস্তার পাগল। গরুর গুস্ত দেখলে তে কংসনগর বেড়ে জায়গা খাইতো, জাফতের দাওয়াত ফললে গরু, এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে, ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্ত এমনি ফাগুইটা মানে বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা, কাশ্মীর টাশ্মীর তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া। এই মশলা দিয়া, গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে, পুরাটা এলাকা গন্ধ ছইরা গেছে গা, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরা গেছে গা। ইন্ডিয়া আওয়ানটা সার্থক হয়েছে, কিন্তু গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়। তে হোটেলে গিয়া বইসে বইসে পরে কয় কিতা খাইবে, কয় বাদ দে। কি দিয়া? কয় আবার কয় জি গাই কি দিয়া গুস্ত দে। এখন তে করছে কিতা গুস্ত দিয়া আই মজাইয়া, গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে। কি হইল? কি হইল? লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া? জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেব? হ, চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মার হাবা কর। এখন তার লগের একবার সঙ্গু সেল হ্যাবেরও গেছে ইন্ডিয়া। তে যখন গুস্ত দিয়া ভাত খাইয়া হাত মুছতে মুছতে এরকম টিস্যু লইয়া, চর্বি তো চর্বিওয়ালা গুস্তের মুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই সঙ্গু ছেলের আরেকবার দেখা কয় কি তারি আত্মসুস কেরেম নেই, ভাত খাইলাম দুগুলা। কয় কই খাইছ? কই যে গুস্ত দিয়া। কয় কোন হোটেল? কয় এই হোটেল। কয় কি গুস্ত দিয়া খাইছ? কয় গরু গুস্ত। কয় এটা হিন্দু হোটেল। এটা কি হোটেল? তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ? তোর লাগে গরু গুস্ত রাজ্যা রাখছে। কয় তো গুস্তটা তো মজাই। কয় শুয়োরের গুস্ত দিয়া খাইছ। আর কি কি এর গুস্ত? তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইছে, আরাম না বেআরাম? শান্তি না উলমুলি? স্বাভাবিক না বমি বমি? বা তার ভিতরটা বেড়ে বাড়ি আইয়া পড়তে চাইতেছে। যখন শুনছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেটা হট করে বমি কইরা বার কইরা দিয়া সেটা ওই যেতে দেখা লাইছে। হেতার গিয়া আত ধরছে, ভাই তোর ফাউডির ধরি, তোরে 50 টাকা দুধ খাওয়া। তুই আর পর সঙ্গু সেল এই কথাটা কইছে, আমি যেই কারবার কইরা বইছি ভাই হারামও আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম নয়। এইটা যে হিন্দু হোটেল আমি জানি না, গুস্তের গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্ত লেগে আমি কীরকম, তা আমি কোনো এটা এই শুয়োরের গুস্ত আমি খাইলাম নয়। তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। তা কইছে না এটা কি কোনের কথা নেই, এটা কেমন কয়? আমি এটা কি এটা সরম না? এটা আবার কয় কেমন? আর এটা তুই আর আমি একলগে আইছি। তে করছে গীতা এই দেশ আইসে দুজনে একলগে। তে ব্যাগটা রাখতো তো, তার তো ভিতরে খালি বাইরে বাইরে করতেছে কম্বা। তে গিয়াছে সঙ্গু সেল বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়া একটা ঘটনা ঘটছে রে। সকলে বেড দিয়ে ধরছে। কি করে? না 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 কম যেত না। আচ্ছা অহন কি সকলে তারা ছাড়ে দিছে না আরো আঞ্জা দিয়া ধরছে? তে দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে বলবো আপনার, তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না।
কয় কি ঘটনা ক? না না না, এটা কইতাম না করছে। কয় কেডায় না করছে? কয় আমি জাল লগে গেছি ঘটনা। কয় কি ঘটনা কইতে পারছ? হাই কোন যেত না তো ভাই, তোরা সাফাসাফি করছ কিন্তু ঘটনা বেশি না, একটু গুস্ত লইয়া আর কি। কই গুস্ত লইয়া কি করে? কই শুয়োরের গুস্ত ইয়া করছে। হারে এটা কোন যেত না। তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি, তোরা কি ওর কাছে কইছা, তোরা সাফা দিয়া দর্শতার লেগে তোরা জানাই রাখতে আসি, তে কুদুচ্চারা শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া লাইছে কুদুচ্চা, তে বুঝছা না এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনো রইছে না? লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার ফেলছে আইসায় ফোলা ফেলে বেড়ে তারে দেখলে আইস দেয়, এই আইসাইসি চলতে আছে। এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে গিয়া, তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গুসেল গ্রামে একজন ধনী মানুষ মারা গেছে। হেবেলার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী সুইটটা আছে, একটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 4টা ভাত খাওয়ায়। তো তারেও দাওয়াত দিছে। তো তেমনও করছে 15 বছর কাল মানুষে মনে রাখছে। আমারও তখন বোধহয় খাইতাম ফারাম মনে হইতে আছে। তে ফেস টেস লইয়া কাঁচামরিচ টাচামরিচ লইয়া তে গিয়া খাইতে বইছে। সবজিটা শেষ কইরা তারে যখন ডাব্বা দিয়া গরুর গুস্ত দিছে, তে মাহাড়া দিয়া নলাড়া দিব, ফিসি দিয়া কেডা জানি ইন্ডিয়া কি ইন্ডিয়া কইছে পরে তা কি রইছে না উঠটালাইছে, তা ফতাফতি করে অসুপর মানুষ এইটা হাঁটতে হাঁটতে বাইক গেছে আর কি। আর খাইয়া গেল আব্বা শুয়োরের গুস্ত খাইছে। খেয়াল করে 15টা বছর পরে তে ওখানো খাইতে বইছে, পরে তার ইন্ডিয়ার কথা মনে হইলে তে আর খাইতে পারে না। আব্বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক না? 15 বছর আগেতে ভুলে তে কোনো জানছেও না। সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয়। আর তুমি হাঁটতে হাঁটতে সুদ খাও, হাঁটতে হাঁটতে সুদ খাও, প্রয়োজনে সুদ খাও। তুমি সারা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। তুমি এখন শেষটালো বইয়া বইয়া হাদিস শোনায় মানুষের। আসো মুকসুদুল মুমিনিন শুনো সবাই। রোহিত ফায় আর মুকসুদুল মুমিনিন শুনাই হগলবে দাদা তোর টেম্পার আছে এখন তো সারা বছর ঘুষ খাইয়া তুই এখন মুকসুদুল মুমিনিন শোনাইতে এইছ। তুই বাটফার কহে না চামড়া হটো হইয়া গেছে গা। তুই দি কথা কইতে লইলে ফাঁচ করে বাড়ি যদি আরেক কোনা দিয়া, তো তুই এখন মুকসুদুল মুমিনিন হনাস কীর্তি। তুই বালার বালা বালা হইছ, তা ওহন বালা হইছ কীর্তি। তে মাইসের হাদিস শোনায়, কোরআন শোনায়। আরেকবার আইয়া কয় ভাই সাহেব আপনি তো আগে সরকারি চাকরি করতে চলছেন, বেতন টেতন ওহন চলেন কেমনে? কয় লাইটা সেইটা আগে চলছে ফাইলার সাইডা, ওহন চলে পেনশনের টেহা দিলাইরা সাইডা। ঠিক কিনা কয় বুঝলাম না কয় বুঝলাম না তো বুঝলাম না কি যে উপকার আমি করতে আসি, যারে টেহার কাম লাগে আমার তে নাই কিছু বাড়াই যায় আর কি দূরে দূর। এবার লাইরা সাইরা চলতে আছে। আব্বা নামাজ এগুল দিয়া সুদ খাইবা, এগুল দিয়ে গিয়ে নামাজ পড়বা, এগুল দিয়া সুদ খাইবা, হেগুল দিয়ে গিয়ে হজ করবা, এগুল দিয়ে সুদ খাইবা, হেগুল দিয়ে গিয়ে জাকাত দিবা। তোমার এটা চাইনি আল্লাহ ফিরা চাইনি আল্লাহ চাইনি তোর টেহার ভাই। আল্লাহর অভাব হয়েছে রে। আজকে এখানে আমরা যারা আছি খাইলে খাইছি, আগে না খাইছি, আজ এখন আমরা সবাই খালে সন্তরে খুশি মনে আরো পরে নিয়ত করাম আরো দুইটা কথা হইনা লই, এটার প্রতি পুরাপুরি ধারণা হইয়া লোক অহনো ধারণা তোমরা রইছে না। আল্লাহর নবী কয় সুদ খাওয়ার 70টা গোনা। কয়টা কথা কয় না? কয়টা কয় সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় তোমারে ফেরো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মায় তোমারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ওই মার লগে জেনা করা। আমি যদি এখন 1 কোটি টাকা নিয়ে আসি সঙ্গুচাল বাজারে, আমি যদি 1 কোটি টাকা নিয়ে একটা দোকানে বইসা শাহজাহান সারোয়ার বাইরে খবর দেই, ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি আইয়েন, আমি 1 কোটি টাকা লই আইছি, আপনি মসজিদের মাইক দিয়া ঘোষণা দেন যে মাল লগে জিনা করতে পারবো, তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। এবার গুইড়া গাইড়াই আইস দেয়া কইব ভাই আমরা তারা খারাপ, এত খারাপ না, মাল লগে জিনা কইরা টেহা নে অন্য একজনও ঠিকছে না। বায়ু
ঠিক দো এটা তো হওয়া উচিত। তুমি মাল লগে জিনা কইরা 1 কোটি টাকাও দিতে রাজি হও না, কিন্তু সুদের 70টা গোনার সর্বনিম্ন গোনারা মাল লগে জেনা করা। তুমি কেমনে রে কেমনে হাসতে হাসতে সুদ খাও আর মাল লগে জেনা করো। অসঙ্গ চাইলার মুসলমান মুশতাক ফয়েজি তোমাদের এই জায়গাটাতে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাইখো, কথা কয়টা শুই না রাইখো। তুমি হাসরের ময়দানে যখন উঠবা, আল্লাহ হিসাব নিকাশ কইরা কইছে রে তোর একটা গোনা টান পড়ছে, একটা গোনা হইলে তুই জান্নাত জায়গাইতে ফাল্লি লইল। তে খালি বিচারে কাটতে একটা গোনা পাওয়া যায়, তে কান্দে আর বিচারে হারে একটা গোনার লাগে আমি বলে জাহান্নামও যাওয়ান লাগবো। তে কান্দে আর জাহান্নাম ওই ওই হাসরের ময়দানও ঘুরে। এমন সময় দেহে তার সামনে দিয়ে একটা মহিলা যায়, তে দেখে এটা দিয়ে আমার আম্মায়, তে ডাক দিছে আম্মা 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 গো, তুমি সামনে পড়ছো ভালো হয়েছে গো আম্মা। তোমার ব্যাপারে আল্লাহ কথা কইছে, কয় ফুত রহনো বিচার শুরু হইছে না। কয় কি এর ফুত? আমি দি তোরে ফুত কইয়া লাইলাম, তুই তো আমার ফুত না, তুই আমার আম্মারা হিচ্ছা। কয় আম্মা এটা কি তা কও, তুমি আমারে চিনছ না? কয় না আমি তোরে চিনাম কেমনে, তুই আমার ফুত না। কয় আম্মা আমি না তোমার শুরুতে একবার নাড়াই গেছিলাম গো আম্মা, মনে নাই? সারাটা দিন মাইকিং করাইছো রিক্সার ভিতরে মাইক বান্ধা, আমারে বিশ্রাইয়া পাইছ না। মাগরিব যখন হইয়া গেছে গো আম্মা, তোমারে সবাই সান্ত্বনা দিয়া রাখছে, মাগরিব হইলেতে ঠিক বাইতাইয়া পড়বো। মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো ব্যান্ডা পাগল গো আম্মা, তুমি তো বাড়ুই গেছো গা হাড়ি কেন লইয়া। আব্বাই বাড়ুইছে 1 ফাইল, তুমি বাড়ুইছো 1 ফাইল, বাড়ির সব মানুষ বাড়ুইছে, জাল দিয়া ফহিরও খাওয়াইতে আছে, ব্যাট জাল দিয়া গাঙ্গের ভিতরে টান দিছে। আম্মা আমারে তো ফাও না, তুমি ঘুরতে আসো পাগলের মতো, ঘুরতে ঘুরতে আমরা ঘরের ফিসে দিয়া খেরকুইড়ার কাছে দিয়া তুমি আটতে আসো, কিতা জানি তোমার ফাও লাগছে, তুমি দেহ কার জানি ফাও, তুমি টসনার দিয়া টিপ দিয়া দেহ আমি খেরকুইড়ার ভিতরে ঘুমাই রইছি, আর ফাউডি বাইরে মশায় কামড়াই আমারে লাল কইরা লাইছে। তুমি আমারে টান দিয়া আন্না গো আম্মা, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া ধরেছো, তুমি আমারে গরম পানি দিয়া গোসল করাইছো গো আম্মা, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা রাখছো। ও আম্মা, আম্মা গো তুমি খালি কান্দ। আমি কই আম্মা কান্দ গেরে? কয় ফুট তুই সারাদিন কই আসলি? আম্মা আমি দি চাউল চুরি কইরা আইসক্রিম খাইতাম লনে, তুমি যে আমারে ফিডা দেখাইছো, আমি তো ডরে ফলাইয়া আসলাম। আম্মায় ডাক দেখ, আমি কি তোরে মারলাম নি হইলে? তুই কই গেছ রে ফুট? আমি তো সারাদিন তোরে হালাইয়া খাইছি না। আমিও তো খাইছি না, আমি কয়বার আইতাম লইছিলাম, ডরে আইছিলাম। আল্লাহ তুমি আমারে চিনছো না গো, এই ফুতের লাগে তুমি কি কান্দারা কানছো। এরপরে আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আমারে কুলডার ভিতরে বয়া বয়া নোলা দাও, আমি মুখটা চাবাই আর তুমি কান্দো, তোমার চোখের পানি দিয়ে আমার গালের উপরে পড়ে। আমার লোকে তুমি কত কথা গো। পরের দিন তুমি আমার স্কুলও যাইতাম দিছ না, আমি নিয়ে আবার হারাই যাই গাই। আম্মা 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 গো একটা সোয়া বই বনি গো আম্মা। কয় আমারে আম্মা ডাক্য না, আমি তোমার আম্মা না, এত কথা কইয়া লাভ নাই। আম্মা তুমি কি তা কও, আমি না তোমার ফুতে, তুমি না আমার আম্মা। এবার বেডিডাই সিল্লান দিয়া কইব, তো আমি যদি তোর মা হইতাম, তুই যদি আমার ফুত হইতি, নাগাই শরীফ হিসাবে এমনি কোনা কান্সি কইরা মাইরা বুঝানোর পরে পরের দিন তুই সুদে টেহা লাগাইলি না হইলে। আমি যদি তোর মা হইতাম, এমনি বুঝাইয়া কনের পরে তুই যদি পরের দিন আর অঙ্গ গিয়া সুদের টেহা লাগাইছ, পরের দিনে তো তুই লাগাইছ, তুই না হুন্ডা গেছ মাল লগে জিনা করা, আর সুদের 70 নাম্বার। আয় তারা বসাও, বসাও। সুদের 70 নাম্বার গোনাটা আর মাল লগে জিনা করা এক কথা। তুই শুনছিলি নি? ক আম্মা শুনছি। হুন্যাও দি তুই সুদে টেহা লাগিলে, আমি তোর কি আর মা? আমি তোর মা না, আমারে মা ডাকিস না। আব্বা ও আব্বা, শূন্য যাও রে আব্বা,
সবাই মিল্লা যেই মা স্বীকার করতো না হাসরের ময়দানে, যেই মার লগে জিনা করা সুদের ৭০ নাম্বার গোনা। আমরা বুঝ জ্বালাইছি শুয়োরের গুস্ততে খারাপ, কুত্তার গুস্ততে খারাপ, মার লগে জিনা করন যেই সুদ। আল্লাহর হস্তে খুশি মনে খালে সন্তরে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া রাহাম, কাম লাগলে টিউবওয়েলের পানি খায়াম, কাম লাগলে গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খায়াম। এই জীবনে বাচ্চা থাকতে স্বেচ্ছায় সজ্ঞানে আমরা একজন সুইটার থেকে বুইরা দাঁড়াই থেকে বেরিয়াই সবাই মিল্লা আল্লাহ তোমারে সাক্ষী রেখা কইতে আসি, জীবনে আর সুদের কাছে যাইতাম না। রাজি আছো কিনা? সবাই কোন আমিন। আমরা সুদ খাইতাম না, এটা কত হয়েছে তো নাকি? খাইয়া জেলাইলাম, খাইয়া জেলাইলাম, টেহা লাগাই রাখলাম। মোহন কিতা করো? কালকা সহালি উঠতে সেইরা যারে টেহা লাগাইছো তারে কইবা লাভ লাগতো না, লাভ লাগতো না ভাই, লাভ লাগতো না। মার লগে মিলে জিনা করন রে ভাই, তোরও তো মা আছে। এতটা কথাটা আমি তো এতদিন বুঝছি না ভাই, তোর ফাউরিত ফরি তুই যেমনে ফটো সাউলাত বরত কইরা লাভ লাগতো না। আসল টেহাটা আমারে দিয়ালা, আমি আর সুদ খাইতাম না, নিয়ত করে লাইছি, আর তুল্লা লাইছি, আল্লাহ দেখা লাইছে, আমি আর জীবনে এই কাম করতাম না। কালকা সহালে গিয়া সেরা আমরা এই সঙ্গু ছেলের তারা আমরা সকলে আসল টেহাটা লই আয়াম, লাভের টেহা আমরা দরকার নাই। রাজি নিও? রাজি নিও? আমরা লাভের টেহা লাগতো না, লাভের টেহা লাগতো না। আমরা কাম লাগলে ফেট মাটি থাকে, কাম লাগলে মাটি গিটটা খাম, আমরা কেন কাম লাগলে অটো চালাইয়া খাম। আমরা সুদের টেহা আমরা লাগতো না। লাগবো লাগবো লাগবো, আমরা সুদের টেহা লাগবো। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তোমার বান্দারা বুঝ জানা, আমি তারার পক্ষ হইয়া তোমার কাছে মাপ চাই, আমি তারার পক্ষ হইয়া তুমি তারার কাছে আমি তোমার কাছে কই, তারা বুঝ জানা দেখা খাইয়া লাইছে, আর যা বুঝাইয়া কইছি পরে তারা বুঝছে, ওখান থেকে নিয়ত করছে আর খাইতো না, তুমি মাফ কইরা দাও। আল্লাহ মাফ করতে পারবো নিও? আল্লাহর কাছে লার হইয়া ফইরা গেলে গা আল্লাহ লগে লগে যেই মায়া লাগে, আল্লাহ মায়া বেশি দো, মায়া বেশি দো। ডাক্তার দেওয়ানের লগে লগে আল্লাহ কই কি তারে বান্ধা আয় কুলো আয়, ডক্কল বাড়ি বাড়ি ঘুরিস কি ভিতরে সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ আল্লাহ আমরা তো কষ্ট হইতেছে বোধ হয় না, সাংঘাতিক কষ্ট হইতেছে। আর সামান্য একটু শুনো, শেষ করে দিতে আসি। এত লম্বা সময় ওনার কথা কইতাম পারি না। একসময় তো ৩-৪ ঘন্টা ঠেলার লগে গেছে গা, কহিন টেরো পাইছি না। অহন আল্লাহ করলে বয়স হইতে আছে, মার হাবা কন না কেন? তাইলে আজ্জা এখন আমরা যারা আইছি আমরা গোনা আছে নিও, কথা কেন গোনা আছে নিও? সবার গোনা আছে, খালি ওই এবার আর সারা হইছে জ্যাকেট গাও দই না জ্যাকেটাছে যে এবার আর গোনা মাসুম নিষ্পাপ। আরে ভিতরে ভিতরে আল্লাহ রুলিয়ে বিষয় আবার চা ভিতরে আছে কে বইয়া লাইব চা। সবাই আমরা এখন তবা করাম, দরকার আছে নিও? গোনা করলে করছি, কি হলো মোহন ভেতরে মানুষ করে লাইছি, এটা লইয়া কি বইয়া থাকলে সার বইটা লইয়া তবা করে লাই মোহন। আর তবা করলে লস্তা লাভ রে। আরে নবীজি কি কথা কইছে রে, পাহাড় কি পরিমাণ, পাহাড় পরিমাণ গোনা আমার উম্মতে কইরা লাইছে। নবীজি কয় পাহাড় পরিমাণ উম্মতে আমার গোনা কইরা লাইছে রে। এই গোনাটি লইয়া মাথাটার ভিতরে আঞ্জা দিয়াতে ধরছে, ফজাটা লইয়া তে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরা লাইছে। আল্লাহ কয় কিতারে কিতারে তুই এমনি দর্শত কেড়ে আমার কান্দস কেড়ে, তে আবার দুইটা ফড়া চোখের পানি চাইরা দিছে। আল্লাহর নবী কয় চোখের পানিটা এই নাকের মাঝামাঝি, ওকে নাক আগাতো না ডোগাতো না, কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার আগে আগে তার জীবনের সব গুনাহগুলা মাফ, সব গুনাহ তার মাফ। এই তওবা করার দরকার আছে নাকি নাই? আমি জানি না রে কেডা আব্বা কবরে শোয়াইছো, আমি জানি না রে আম্মা কেডা কবরে শোয়াইছো। আমি যখন মাহফিলও যাই অনেক ফলাফেনি আইয়া কান্দে, কই হুজুর আব্বা নাই, হুজুর দোয়া কইরা দেন। আমারও তো আব্বা নাই, আমার তো কল যারা ফাইটটা জায়গায় এখানটি তো তার আব্বার লাগিয়া দোয়া চায়। আমি কার কাছে দোয়া চাইতাম? আমি মাইদে মাইদে মাহফিল শেষ কইরা রে নাগাইশের কবরস্থান আসতে নিরাল কইরা গিয়া বই আব্বার লগের মাতারার কাছে নিয়ে আব্বার লগে গুনগুন করে থাকবো। কেউ জানবে না
পুতুন নিস্তব্ধতা, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পাখিরা পন্নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি আর আমার আল্লাহ। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমার সিনসিন্নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। আমার যখন 11 বছর তখন আপনি এন্তেকাল করছেন। এখন তো আমি মাশাআল্লাহ অনেক বড় হয়েছি, আপনার ফুতে ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ আইয়া পড়ে। আব্বা রাস্তা দিয়ে হাইটা গেলে পরিচিত মানুষগুলা সালাম দিয়া দুই পাশে দাঁড়াইয়া যায়, আব্বা আমার চিনছেননি? আব্বা আমার চিনছেননি? আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার ফুতো হল অনেক বড় হয়েছে আব্বা। আপনার আমি জিগাই, বাংলাদেশে তো কয়দিন আগে শীত গেছে আব্বা, আপনার কি 3টা টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে আব্বা আপনি ঘুমান মাটির কবরে? আপনার কি শীতে লাগে না? আপনি কি তা খান আব্বা? জান্নাতি খানা টানা আল্লাহ দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। অসংখ্য চাইলের মানুষ, আমি জানি না রে কারে মন আব্বা নাই, আমি জানি না কারে মন আম্মা নাই। আজকে সবাই মিলে মাফ চাইব আব্বার জন্য, আম্মার জন্য, মাফ চাইব নিজেদের গোনা। সবাই মিলে নামাজের মতো করে বসো। আমার মায়েরা বোনেরা, ও আম্মা ঘরের কোনায় বসো গো আম্মা। ভাইয়ারা তখন আমি কিচ্ছু বলি নাই, যারা দাঁড়াই রয়েছে 1 মিনিটের জন্য বসো, 1 মিনিটের জন্য বসো। সবাই মিল্লা তওবা করি, ঘাসো ঘাসে বউ, মাটিতে বউ, বাদ গিয়া কামনাগুলো লুঙ্গি বদলাই নেই বউ। একটা ছেলেও দাঁড়াই ঠিক কোন আমার কলজার টুকরারা বসো, সবাই বসো। এই যে পিছনে 2-3 জন বসেন। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা নবী, যিনি সবার শেষ নবী, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সবার শেষ নবী। এটা আপনারা মানেন নাকি মানেন না? আল্লাহর নবী নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবী চলে গেলেন আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমুআ। এটা 81 দিন আগে। কয়দিন? কথা মন দিয়ে শুনেন না সবাই, না? কয়দিন আগে? ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবী আরাফার ময়দানে, একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবাল রহমত। ওটার কিনারে নবী বসে আছেন একটা উটের পিঠে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি আমার নবী সুন্দর। বিকেলের সোনালি রোদের আভা
আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে মনে হয়েছে যেন সোনায় সোহাগা। আল্লাহর পিঠে হঠাৎ করে কাছের সাহাবা যারা, তারা তাকায়া দেখলেন কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়। তিনি সবাই তাকায়া দেখলো আল্লাহর নবীকে নিয়ে দাঁড়ানোটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দাঁড়াই রইল উঠটা, এখন বসে পড়ল। নবীর চেহারা লাল, কপালে মুক্তার দানার মতো ঘাম। এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা বসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই ওহিরে তো পাওয়ার, ওহিরে তো ওজন, দাঁড়ানোটা দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে করে বসে পড়ল। নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন। ওই দিন ওই ময়দানটার ভেতরে লোক সংখ্যা নবীর সাহাবা উপস্থিত ছিলেন 1,25,000। এই ছেলে 1,00,000 সাহাবারা কয়, নবী ডাক দিল, শুনো। নবী একটা ডাক দিলেন, সামনের সাহাবা যেমনি শুনেছেন 1,25,000 সাহাবার একবারে পেছনে যে দাঁড়িয়েছিলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন পেছনের মানুষটাও তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় এটারে বলে মুআজ্জাজা। এটা সাধারণ মানুষের নাই, নবী রাসূলকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী সবাইকে ডাক দেওয়া কয়, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, বেয়াদবি মাফ করবেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে। আপনি যদি শোনাতে চান আমরা শুনতে চাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহর নবী কয়, তাইলে আপনি ওইদিকে তাকাইছেন কেন? কি কথা হয়েছিল? কথা নইল আমার দিকে চাইয়া তাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, এইমাত্র একটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। চলো আমরা এই ফাঁকে একটু শুনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله বলবেন না? আল্লাহ ডাক দেয়া কই, শুনো। নবীজি ডাক দিয়ে আল্লাহর কথাটা শোনাই দিতেছে। আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার। নবী কয়, এই দিনে এন্তেকালের 81 দিন আগে। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আল্লাহ কয়, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, নিয়ামতি, আমার নিয়ামত, ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। আবার বলেন, আমাদের রব কে? আল্লাহ। দিন কি? ইসলাম। নবী মুহাম্মদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন আগের কথা? 81 দিন নবীর ইন্তেকালের এই আয়াতটা নাজিল হওয়ার 81 দিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করে ফেলছেন। আচ্ছা, এবার বসেন সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধইরা চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, আমি আপনাদের ঘরের মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আপনার এদিকে দাঁড়াইলে নাগাইশ দেখা যায়, মাঝি দিয়া নাগাইশের জমিনগুলো দেখা যায়, বাড়িগুলো আমার মাদ্রাসায়। আপনারা জানেন এই যে আমার নামের সাথে পীর সাহেব একটা লেখা আছে, দেখছেন সবাই। আমি কখনোই পীর হতে চাই নাই, পীর সাহেব হওয়ার চিন্তাও আমার ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আমি জানতামও না। আমি যখন দাখিল পাস করছি, কামেল পাস করছি 1996 সালে, আমার দাদা আমারে খবর দিয়েছে, আমি তখন ঢাকা ছিলাম। আমার দাদা নাগাইশের পীর সাহেব, ফুরফুরার সিলসিলার আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি। কত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, মীর হোসেন ভাই আমাদের পরিবারের সাথে মিশছেন। দাদা যখন ছিল তখন উনি ওনার অনেক দায়িত্ব পালন করেছেন। উনি দেখেছেন আল্লাহর ওলি কারে কয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার দাদা বইলা বলতেছি না, আপনি খোঁজ নিয়েন, বাংলাদেশে অনেক পীর আছে, নাগেশের পীর সাহেব ব্যতিক্রম। আমারে ফোন দিছে, খবর দিছে, তখন আমি আসছি। এসে দেখি বাড়ির ভিতরে বাড়িওয়ালা, গ্রামবাসী, দরবারের খলিফা, ভক্ত মুরিদ, আত্মীয় স্বজন, দুনিয়াটা ঘেরাও। আমি তো কই কি তারে বাইত কিতা সবাই রেডি দেখা যায়। দাদায় সবাই একখানো করে ডাকাইয়া কইল, ও আমার ফয়েজ আহমদ। আমি মনে করছিলাম আব্বার নাম ফয়েজ আহমদ, তাই মনে করছিলাম আমার ফয়েজে আমার পরে দায়িত্ব পালন করব। তাই তো আল্লাহ ডাক দিছে, চলে গেছে। উনি দরবার কেমনে কি তা করণ সাজাই যে লাইছি, তা আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে ইনশাআল্লাহ দরবারের দায়িত্ব পালন করবে। এই কথা কওয়ানোর লগে লগে আমি হাউমাউ করে কান্দন শুরু করলাম। আমার বড় একজন ভাই আছে, আমার আপন ভাই, আমার 3 জন চাচা আছে, আব্বাই না মারা গেছে, আরও 3 জন চাচা আছে। আমি দাদারে কইলাম, দাদা আপনার যে আরও 3 ফুট আছে, আমার বড় ভাই আছে, হগলটা হালাইয়া আমি শুধু মানুষ, আমার উপরে দায়িত্ব কেড়ে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম যে আমি এত বড় বোঝা এই অল্প বয়সে আমি নিতে পারবো না, আমি পীর সাহেব হতে চাই না। কারণ আমি সারা বাংলাদেশে পীর সাহেব দেখছি, পীর সাহেব মানে বইয়া বইয়া খায়, পীর সাহেব মানে কোনো কাম নাই, কাজ নাই, লেহা নাই, পড়া নাই, কোনো চাকরি নাই, বাকরি নাই, এই বইয়া থাহে, মুড়িদ রান্না টেহা দেয়, ভগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খা আমার শরম করে। আমি এই ফির হইতাম পারতাম না। দাদায় কয় তোমার আমি এই ফির বানাইতামও চাই না। সুবহানাল্লাহ কইতাম না?
আমার দাদা নিজে কইছে তুমি বইয়া বইয়া খাইবা, হেই ফির তোমারে বানাইতাম চাই না। আমি কই যে আমি এমন ফিরসা বইতাম চাই যেন দিনের মানুষগুলো যেন দৌড়াই এখানে আসে, দিনের আলু নিয়ে যেন বাড়িতে যাইতে পারে। আমি একটা কাজ করবো ইনশাআল্লাহ। দাদায় কয় কও কী করতে চাও? আমি কইছি আমি দরবারে একটা কমপ্লেক্স করতে চাই। দাদায় কয় আমি গরিব মানুষ, তো আমি তা করা, আমি আপনি কুদ্দুরা জায়গা জমিন দেন। দাদা এত ধনী মানুষ ছিল না, নিজে জীবনে 1 শতক জায়গাও কিনে নেন, কোনো মতে চলছে দাদায়। তারপরে উনার আব্বার দিনে 9 শতক জায়গা দরবারের নামে দিছে। কয় শতক? কয় শতক? দাদা ইন্তেকাল করলো 98 সালে। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। কি কিনা শুরু করলাম? জমিন কিনতে কিনতে এখন নাগাইশ দরবার শরীফে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক। কয় শতক? 1800 শতক জমিন। এই 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 যুবক ভাই, এটা কি করলা তুমি? ভাই কি করলা তুমি? এটা হুদুদি কি হতে হেন তেহেন গেছ আছে অনেক এরকম আছে, জায়গা লাগালে এটা ওয়াজ শুনে তে বাই তো ঘুমায় 2-3 ঘন্টা। মাইজদা হাইজদাই দেখানো, মাইজদাই দেখানো, শেষটাই দেখানো, উডে বাইরে সিফা দিয়া উডে। এটা কোথার মিতে মেশে উঠে নাকি ভাতা বুঝ জানাতে। মারহাবা বলো। কয় শতক না? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদটা টিনের ঘর। এই কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হেন জমা পড়াই। কথাটা তার গোপন রয়েছে না, কথাটা সইরা গেছে গা। অহন মাইসে শুক্রবারে এই বেবি ট্যাক্সি লইয়া, আরে সিএনজি লইয়া, অটো লইয়া, তারপরে হুন্ডা লইয়া, হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া দুনিয়ার মানুষ গিয়া শুক্রবারে বইয়া থাকে নামাজ পড়নের লেগিয়া। এমনি মসজিদ শুরু, বাইরের মেসের লেগিয়া ঘরের মেসে জায়গা পায় না। নিয়ত করলাম যে যা মঙ্গলবেলা জায়গা জমি যখন বাড়াইয়া কিনা লাইছে 1800 শতক, বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করান। সুবহানাল্লাহ কোনটা কেন? নিয়ত করে সেটা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, আমার অত্যন্ত মহব্বতের এই মীর হোসেন ভাই সিনে, এই যে ইয়াতে আপনার ইস্টার্ন ইয়াকুব প্লাজায় 5ম তলায় একটা ইয়া আছে, এই আপনার সিভিল এই কনস্ট্রাকশন এই ফার্ম আছে। তার আরে দায়িত্ব দিলাম যে তোমরা কয়েকজনে মিললে একটা ডিজাইন করো। এটার মালিক হইল আপনারা এলাকারে বুড়িসঙ্গের, এবার নাম হলো শাহিন ভাই। শাহিন ভাইয়ের কইলাম, শাহিন ভাই আপনি সুন্দর করে আপনার লোকজন লই একটা ডিজাইন করেন। এবার যত যোগ্যতা আল্লাহ এবারে দিছে, এবারে বন্ধু বান্ধব 10 জন মিললে একটা টিম করছে। নাগাইশের ভিতরে বড় করে একটা মসজিদ করব, তোমরা সবাই আসো। টিম কইরা হাঁটতে পারে লোক লইয়া, তারপরে ভিডিও কনফারেন্স কইরা এই সুন্দর একটা মসজিদের ডিজাইন কইরা এই শাহিন ভাইয়ে লইয়াইছে নাগাইশ দরবার। চমৎকার একটা ডিজাইন দেখিলে বিরাট বড়। একদিকে ভাই বড় লাগলো, বড় কিরকম বড়, তাই এক লোকে নামাজ পড়তে পারবো 6000। সঙ্গুসের ভুটান আছে কত? 5000। নামাজ পড়তে পারবো কয় হাজার? 7 রাস্তে 1000 আনন্দ না। ও বেডির বেড়াই এলো 5000 না রে, লরি বাদ তো আনন্দ করতে পারতি না। কয় হাজার না? আমি বললাম দাদা কাগজ কলম ভাই ভাই সেইটাই তোমরা কইছি আপনারা মসজিদ একটা গরিব মানুষ ডর দেখান টাকা পাবা দিছে এদানি করে টেনশন করে না। ওই আমি বাড়ি করতে কত লাগবো এটা তো এই মসজিদ করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা আমার ঘরের মানুষ না, চিটাগাঙ্গের তুলনায় আপনার কি দূরের না কাছে? সিলেটের তারার তুলনায় দূরের না কাছে? মালয়েশিয়ার তারার তুলনায় দূরের না কাছে? অকৃতি ঘরে কাছে কিতা ঘরের। আমি তো আপনার কাছে কথা গোপন রেখে লাভ না।
এখান থেকে যখন জিগেলাম কত লাগবে, তখন যখন তুই বন্ধু করবি সময়টা আছে বিকালকালা শীতকালটা বিকাল শরীরে একটা সিংহন গাম দিয়া নাইয়াটা শিখা দিয়া সত্য কথা আমি ডরাইছি। নেতানিগঞ্জ ডরাইয়েন না, নিয়ত করে নাই নালাম। আমি যে দাঁড়া নিয়ত করে যে নামাম কিতা দিয়া নামতা ফুন্ডুকুটি দিয়া কিতা এটা বুঝুনি কিতা ফুন্ডুকুটি হুজুর বুঝছি একটু বেশি। আমি এটা কেমনে কিতা করতাম হুজুর নিয়ত করে নামেন আল্লাহ দিব। তখন একটা নিয়ত করলাম যা আল্লাহ জীবনে 32 বছর ধরে মাহফিল করি। কয় বছরে? 32 বছরে মাহফিল করিয়া দেহা পয়সাদার কমলারা ছাড়া করছি না। সকালবেলা এখান থেকে যখন আজকালাই স্যার কাটাকাটি যাইতাম না, ইনশাআল্লাহ মসজিদ করাম। আর 1 বছরে মুস্তাক ফৈজি যত টাকা মাহফিলে হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে আলাইছি হিসাব কইরা গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা মিলাইতাম পারছি দাওয়াত খাবে। পয়লা 25 লাখ টাকা দিয়া কাম শুরু করছি। আজ যা আওয়ানের আগে দিয়া তোমরা এখনো আওয়ানের আগে দিয়ে হিসাবটা কিন্তু বলছিলাম সাইয়া দিদি 2 কোটি 16 লাখ টাকা নাই। মসজিদ কি শেষ? রডটি বাইয়া রড করে সিফার ত্রিপুরা দিকে ঘন ঘন রড দুই কারবার করে বইয়া দিচ্ছে। মিড লেভেলে উঠতে উঠতে 2 কোটি 18 লাখ টাকা নাই, 16 লাখ টাকা নাই। আমি কেমনি কিতা করো তো দিলাম 25 লাখ খরচ করে আলাইছি 5 লাখ 2 কোটি 16 লাখ বাহিটা বেলা পুঁজি কেন না বাহিটা আইলো কোথাও কেউ দিমাতেন না। হ্যাঁ মালয়েশিয়া গেছতাম মাছ করতাম কিলুশিয়া কই গেছলাম মালয়েশিয়া গেছতাম ওয়াজ করতাম গিয়া সেটা। তারপরে যখন মসজিদের কথা তারা ডালাইছে কেমনে কেমনে তারা আমার 6.5 লক্ষ টাকা ক্যাশ, শোনো কি কই 13.5 লক্ষ টাকা ক্যাশ আর 40 লক্ষ টাকার তারা মারহাবা করে না। সৌদি আরব রিয়াদ গেছতাম ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে আমার রমজানে। আবার ইনশাল্লাহ মালয়েশিয়া যাইতে আছি, তারা মিলে ইতিহাস দিয়া দিন মারহাবা করে। আমি একটা রিক্সাওয়ালাও যদি পাই আমার মুসলিমরা কারণ আল্লাহ গাড়িটা কি করে বোঝা মুশকিল। এই দিন আমি কুমিল্লার থেকে হাজাইতেছি বাসে মীর হোসেন ভাইয়ের মতো লগে দিয়ে একবার বইয়া দিছি। আমি ভাই একটা জিনিস চাইবি তো কি তাই আমি মোবাইল কিনলে সেটা মসজিদরা দেখাইছি ঘরে বড় মসজিদ আমি এটা কই হয়েছি আমি তো ওইসা না ওইছি কোন এটা আমি যে নাগাইশ দরবার কেমনে করছে আমি ওইতে আছে দিছি নিজে 25 লাখ দিছি টাইমটা টিমটা করতে আসি তো আমি কিছু দিতাম না। আমি ওইটা লিখে আমার মসজিদ দেখানের ঠেহা আছে আমার হলো তুমি দেখতে কিছু দাও এটার লিখে তো বার করে দেখাইছি। তো এমনি এমনি বিল্লা জিল্লা সেই দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাফিল আছে। জেলা ঈদগাহ ময়দানে আমি যখন মসজিদের কথা কইছি সকলে মিল্লা যে কিছু কিছু দিছে 1,06,000 টাকা পাইছি। মারহাবা কন্যা কেন টাইনা টুইনা করতে আসি 1 টাকাও নেই। এই যে 2 কোটি 16 লাখ টাকা খরচ করলাম 1 টাকাও নেই। আলহামদুলিল্লাহ কইতেন না। আরো কিছু টাকা ক্যাশ আছে এরকম কিছু টাকা ক্যাশ অগ্রিম দিয়া রাখছি রডের দহন কিছু টাকা আরো কিছু টাকা এক জায়গায় রাখছি। টাকার নাম কি না না কোন জানা দিতে মানুষের তো বয় আছে না এক জায়গায় রাখছি গোপনে নিরা কইতাম না জায়গার নাম সাফাসাফি করো না টেহা পয়সার ব্যাপারে মারহাবা কর টেহা পয়সা ইনশাল্লাহ আল্লাহ করলে সবাই মিল্লা জিল্লা আমরা এমন একটা মসজিদ ধরনের বেলা বসছি তখন তো ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি বলছি পানি টানি খাইয়ে ঘুরছি আবার বলছি একটা বুঝাল করতেছিলি হাফ কুকুর আপ হয়েছে যতক্ষণ না চাইতাম পারি ঘুরতাম পারি ঘুমা ধরো আমার ফুতের চাইতে মায়ারা বেশি লেগে গেছে মসজিদ। আমি ফুতেরে দেখি না 1 সপ্তাহ সারে কিন্তু একদিন মসজিদ না দেখলে আমার হ্যাঁ যারা আছে তারা গায়ে ভিডিও করলাম না আমার দেহা মসজিদ ফুটে হচ্ছে এত মায়া লেগে গেছে আমি ঘুমাইতাম পারি। আমার এই মসজিদ আমার স্বপ্ন কোনোদিন বাংলার মানুষের কাছে যাত্রা ভাবছি নাও আমার এই মসজিদরা আমার এরা স্বপ্ন। নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো
আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবে। আমি এমনভাবে করতে আছি, এখনো বিদেশি মানুষ আইব চাইতো ইনশাআল্লাহ, আমি থাকতাম না লেখা রাখেন কাগজ, বিদেশি মানুষ দেখতো আইব ইনশাআল্লাহ, আমি তারা যেন আইয়া থাকতে পারে ওই তাদের থাকার জন্য ব্যবস্থা করতে আছি ইনশাআল্লাহ। মার হাবা কইতেন না, 5 স্টার মানের সারোয়ার ভাই 11টা রুম করা, 5 স্টার মানে যেন ওই বিদেশি ফরেনার যারা আইব তারা যেন 3-4 দিন নিশ্চিন্তে থাকতে পারে, ডাক দেউন না থাকতো না, এইরকম ব্যবস্থা করতে আছি। এটা বিশাল পরিকল্পনা, 200 ফুট ওসা করার মিনারা নিয়ত করছে। মার হাবা কর না কেন, 200 ফুট বুঝজনি কিচ্ছু, 20 তলা 20 তলা ওসা মিনারা না। মার হাবা কর, আমরা সকলে মিল্লা জিনিসটা দাঁড় করা, সকলে মিল্লা চেষ্টা করলে পারতাম না, পারামনিও এখনো আমরা সকলে মিল্লা চেষ্টা করা, সকলে কোনো কুটি কুটি দেওয়া দেওয়ার লাগবে না, যার তার আলাদা দেখতে দিতে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন নি, আমার বিপণে আছে, তার কাছে দিবে, আমি পরে হাইয়ালায় যে হুজুর ইনশাল্লাহ যান। এত বড় মসজিদ হইব, আপনার মতো মানুষে যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 10,000 টাকাও দিতাম পারতাম না? আসেন নিয়ে একজন এখন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি মসজিদে পরে দিয়া দেন, রিপোর্টে দিয়া পাঠাই দেন, অথবা লতিফ কাপড়ে আমাকে দুধে দিয়া পাঠাই দেন। ইনশাল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করতে আসি রেগুলার, আমি কান্দা কান্দা দোয়া করিও সবার লিখা। আসেন নিয়ে একজন পারবেন না? মাশাআল্লাহ। কি নাম তোমার? ইসরাফিল। ইসরাফিলে কত দিবা? 10,000? 10,000 পাঠাইছে আপনার কাছে আছে? দেখছে? আমি কোনো এখন ইউনিয়নে কইছিও না, তারা যে দেখছে ভিডিও, তার বন্ধুরা মিল্লা 50,000 টাকা 50,000 পাঠাইছে। মার হাবা কন্যা কেন হাত থেকে কইয়ালি না 10,000 তারা পাঠাইছে 50,000। তো মসজিদের না হইয়া যাইব কো মসজিদ না হইয়া আমরা সকলে মিলে আনতে দুটা মিলে মার হাবা কন্যা কেন। আর একজন আসেননি 10,000 এই উঠতো না কেউ, সাবধান দোয়া করাম আমরা সকলে মিল্লা। সব মাহফিলাত মাহফিল মনে করো না, 32 বছর ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, আর যে মাহফিলাত কদম দিয়ে কইছি তোমরা মাহফিল আল্লাহ কবুল করে। 10,000 টাকা দেওয়ার মতো আছে না একজন? পারবেন? কি খান? খুকন খান আমার ভাই, উনি দেবেন। ভাই ভাই আল্লাহর হস্তে মসজিদটার দিকে চাইয়া উঠতেন না, আপনি উঠতে গেলে বদনামটা আমার কান্দ পড়বো যে হুজুরে মসজিদে টেহাতুন তুলিসি লুকটি গেছে। কথাটা আইবনি আমার কান্দ, দয়া করে আমার আসামি বানাইয়ান না। অনুরোধ অনুরোধ, সবাই বসেন, পারলে দিবেন, না পারলে না আমারও তো দিতেন না, মসজিদও দিবেন, আমারই দিতেন না তো, আমার টেহা লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে, শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারতাম না, আল্লাহ যা দিছে। জিগাও বীর হোসেন ভাইয়ের আব্বা মারা গেছে 11 বছর বয়স, দাদার এত বড় হয়েছি, অনেক মেহনত করে কষ্ট করে চলছি। আর এই মুস্তাক ফৈজির হন হেলিকপ্টারে নিতে পায়, আমি দেখে না যাই না, কত বছর আগে তো হেলিকপ্টারের প্রস্তাব আছে, আমি কিছু ডর করে আমরা হেলিকপ্টার উঠি না, ডর করে আমার শরীর কাপ দিয়া না। এবার আর জামাইয়ে দিব 10,000, নতুন জামাই, এবার নতুন জামাই এই পলাশে দিব 10,000। মারহাবা করলা কেন? আল্লাহ আল্লাহ, ও তুমি চাইয়া দেহ আল্লাহ, জামাইয়ে হৌ রেখা ফেসাই গেছে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ হ্যাঁ মারহাবা। মীর হোসেন আর কিছু গুরান দিয়ে আল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? সব হয়েছে না? ভালো মারহাবা বলেন। বাচ্চাদেরকে বিরক্ত করতে দেওয়া যাবে না। আমি আসার পর থেকে এই কোণা থেকে বাচ্চাদের আওয়াজ আসতেছে, তোমরা যারা রিপন এদিক দিয়ে একজনে যাও, গিয়ে একটা হালকার উপরে একটা ধমক দিয়ে কোনো আওয়াজ যেন এখন পর্যন্ত মহিলারা যদি কাছে থাকে তাদেরকে দূরে সরে যেতে বলো। মাইকের আওয়াজ তো অনেক দূরে যায়, এত করে কাছে আইয়ে শোনার দরকার নেই। মহিলারার লোকে বাচ্চাও আইয়ে, বাচ্চা আইলে আওয়াজটা আওয়াজ হয়। আর তোমরা যারা সোনামণিরা ছোট্ট বাচ্চারা, কথা বলা যাবে না, খুব সাবধান, উঠাউঠি করা যাবে না, হাঁটাহাঁটিটা আমি পছন্দ করি না। ওয়াজ শেষ করে আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন, জুড়ে কন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন, সুবহানাল্লাহ কন, জুড়ে কন, আরো জুড়ে।
আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। ও বন্ধু, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর এক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও মাওলা, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো হয় না। গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, চিৎকার করে, সংকুচাইলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সোফাটারে এক আঙ্গুল সামনে দিবেন লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা কষ্ট হয় কষ্ট চেয়ারে তুলে গান করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম